বার্থডে ঋতিকা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ঋতিকা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ঋতিকা। থ্যাংক ইউ। এইবার তাহলে চলো, সবাই তো চলে এসছে, এইবার কেক কাটা যাক। মা কোথায়? এই মাটাও এত দেরি করে না। মা, ও মা, তাড়াতাড়ি এসো। আরে বাবা, আসছি আসছি, মেয়ের জন্মদিন বলে কথা, একটু সাজবো না। মা, বাবা কোথায়? তোর বাবার কথা ছাড়তো, উনি এখন অফিসের কাজে ব্যস্ত আছেন। আমি ফোন করেছিলাম, আসতে দেরি হবে বললো, তাই আমাদেরকে কেক কেটে নিতে বললো, বুঝলি? সোনা মা, এবার চলো কেক কাটবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. করে দিল মতো। সোনা, এবার সব বান্ধবীদের দাও। মনারে, আমার সাথে চল, গিয়ে দেখি বাচ্চাগুলো খাবারগুলো রেডি হলো নাকি। চল। হ্যাঁ মা, চলো, আমিও যাচ্ছি। হ্যাপি বার্থডে সোনা, এই নাও তোমার গিফট। গিফটগুলোকে খুলে ফেললি, আমাকে একবার ডাকলিও না। এই না দিদি, লাস্টে একটা গিফটই আছে, এটা তুই খোল। যাক, তাহলে আমার কপালে একটা গিফট জুটলো। এত হালকা কেন? কি আছে এর মধ্যে? তুই খুলেই দেখ কি আছে। দিয়েছে হয়তো কেউ কম দামি জিনিস, তাই এত হালকা। দিদি, গিফট গিফটই হয়, ওরকম ভাবে কখনো বলতে নেই। যে যাই দিক না কেন, আমাদের সেটাকে খুশি মনে নিতে হয়, বুঝলি দিদি? মা দেখিস না সবসময় এই কথাই বলে। উপস, সরি আমার মা। এইবার গিফটটা খুলি। এইটা তো সেই ম্যাজিক স্টিকটা না, যেটা মা ফেলে দিয়েছিল। ঠিক বলেছিস তুই। এই গিফটটা কে দিয়েছে, তোর কি কিছু মনে আছে? হ্যাঁ দিদি, একটা না লোক এসেছিল, লোকটা না দেখতে কেমন জানি ছিল জানিস, ওই লোকটাই আমাকে দিয়ে গেল এই গিফটটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন বোন, মা দেখার আগে এটাকে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলতে হবে, বুঝলি? কিন্তু দিদি, মা দেখতে বলবে, আমার বলেছিল না জীবনটা কোনো ম্যাজিক দিয়ে চলে না, কষ্ট করলেই সব পাওয়া যায়। উফ, মার কথা ছাড় তো, মা তো তোকে চকলেট খেতেও না করে, তাই বলে তুই চকলেট খাওয়া বন্ধ করে দিবি নাকি? হ্যাঁ, আরে বোন, ভাব ভাব, এখন থেকে আবার আমরা যা চাইবো তাই পাবো, যা খেতে চাইবো তাই পাবো। ভাব বোন, ভাব। তুই শুধু মাকে কিছু বলবি না, বুঝলি? কি রে সোনার মনা, কোথায় তোরা? তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলি। হ্যাঁ
না, এক্ষুনি সব গিফটস গুলোকে খুলে ফেললি। কালকে সকালে খুলতে পারতি মা, কখন ঘুমাবি? আর তোর দিদি কোথায়? মা দিদি দিদি তো মা ওই ঘরে। না না মা, দিদি তো একটু বাথরুমে গেছে মা। ও আচ্ছা, কোথায় দেখি কি কি গিফটস পেলি? এই দেখো এই র্যাবিটটা পেয়েছি, এই দেখো টেডি বিয়ারটাও পেয়েছি, এটা পেয়েছি দেখো, এই দেখো পেন্সিল বক্সটাও পেয়েছি। আয় মোনা, খেতে আয়। কি দিয়েছো মা? কেন? দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি। ইস, দুধ আর কর্নফ্লেক্স! অত ন্যাকামি না করে না চুপচাপ করে খেয়ে নে। মানুষ খেতে পায় না, আর এরা খাবার পাচ্ছে তাও তো নাকামি করবে। চুপচাপ করে খেয়ে নে। কি রে বন্ধু, কি করে খাচ্ছিস এইসব? কি করবো দিদি, তাহলে কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ কেন বোন, আমাদের কাছে তো ম্যাজিক স্টিকটা আছে। তো এই খাবারটা তো শেষ করতে হবে, তারপরেই তো কি অন্য খাবার খেতে পারবো। আর এই খাবারটা খাওয়ার পর আমার পেটে আর এক ফোঁটা জায়গা থাকবে না, বুঝলি তো? সেটাই তো না বোন, তোকে এই খাবারটা খেতেও হবে না, প্লাস এর থেকে ভালো ভালো খাবার খেতে পারবি। চল আমার সাথে। সেটা কি করে দিদি? আচ্ছা ঠিক আছে, খানে খানে শোন। চল বলছি, চল। বোন, রাতে মা কি বানিয়েছে রে? দেখতে পাচ্ছিস না, ওই তো আলু সেদ্ধ, ডাল, মাছ ভাজা আর ভাত বানিয়েছে। দুধ, আবার সেই বোরিং খাবার। এসব খাবার তো আমি খাবোই না। হ্যাঁ, তাহলে কি করবি দিদি? কেন? আমাদের ম্যাজিক স্টিক আছে না? কিরে বোন, কেমন খেলি বিরিয়ানিটা? দারুণ দিদি। সত্যি ম্যাজিক স্টিকের কি কামাল বল, যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, আর ওইদিকে মা বুঝতেও পারছে না। হ্যাঁ দিদি ঠিক বলেছিস, এখন তো আমাদের মজাই মজা, আমরা যা চাইবো তাই খেতে পারবো। বল। আরে চুপ চুপ, আস্তে বল, মা শুনে ফেলবে তো। ও সরি দিদি, সরি। কিরে বোন, খেতে বসে পড়েছিস? আজকে আবার সেই মাছের ঝোল আবার? সেটাই তো দিদি, আমার তো এখন আর মাছ খেতে ভালোই লাগে না জানিস। ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না, চল। কিরে, তোদেরকে আর কিছু না? কোথায় গেল এরা আবার? এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল নাকি? বোন, মা দেখার কি তাড়াতাড়ি করে ফেলে দে। এইসব ওরা কি করছে? খাবার কেন ফেলে দিচ্ছে? এটা তো সেই ম্যাজিক স্টিকটা যেটা আমি কয়েক মাস আগে ফেলে দিয়েছিলাম রাস্তায়। এটা আবার কি করে ফিরে আসলো? ম্যাজিক স্টিক? মনা, এই ম্যাজিক স্টিকটা কোথায় পেলি? হ্যাঁ মা, এটা তো বোন বার্থডেতে গিফট পেয়েছিল। বোন বলছিল যে একটা লোক এসে নাকি ওকে দিয়ে গেছে এটা। তোরা আমাকে
আগে কেন বলিসনি এটার ব্যাপারে? আমি বলেছিলাম না আমি আবার আসবো, আমি চলে এসেছি। তুই কেন আবার ফিরে এসেছিস আমার মেয়েদের জীবনে? চলে যা বলছি, চলে যা। চলে তো আমি যাবই, কিন্তু এইবার তো আমি একা যাব না, তোর এই দুই মেয়েকে সাথে করে নিয়ে যাব। কি করব ঠাকুর এবার আমি? আমার মেয়েদেরকে আমি কি করে অশুভ শক্তির হাত থেকে বাঁচাবো ঠাকুর? মা গঙ্গা, এইবার তুমি ভরসা মা। দেখি তুই কিভাবে আমার মেয়েদের নিয়ে যাস। এই রে, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এটা তুই ঠিক করলি না, ঠিক করলি না, ঠিক করলি না। কি ভেবেছিস এত সহজে আমাকে শেষ করে দিবি? না না, এত সহজে আমাকে শেষ করে দিতে পারবি না। আমি এসেছি তোর দুই মেয়েকে নিয়ে যেতে, আমি দুটোকে না নিয়ে কোথাও যাব না। এটা এইভাবে শেষ হবে না। ওর ভরসা নেই, ও আবার ফিরে আসতে পারে। তাই আমাকে এই জিনিসটাকে পুরোপুরি ভাবেই নষ্ট করে দিতে হবে। দেখি তুই এইবার কি করে বাঁচিস। এই নে। শোনাবো না, তোরা ঠিক আছিস তো মা? হ্যাঁ মা, আমরা ঠিক আছি মা। কেন যে তোরা এরকম করিস? তোদের কতবার বলেছি, আবারও বলছি, জীবনটা কোনো ম্যাজিক দিয়ে চলে না। যদি ম্যাজিক করেই সবকিছু হয়ে যেত তাহলে তো হতোই রে। জীবনে কষ্ট করে কোনো জিনিস পাওয়ার মজাই আলাদা, বুঝলি মা? আর কোনোদিনও কিন্তু এরকম করবি না তোরা। সরি মা। সরি মা।